এটা একটা বিশাল আয়োজন। বিষয়ে যে এফোর্ট এখানকার কর্তৃপক্ষ দিয়ে থাকেন সেটার সাথে আসলে কোনো কিছু তুলনা করা যায় না। সিকিউর একটা সিচুয়েশন, মানে খেলোয়াড় বা টিম এদেরকে নিরাপদ বোধ করানোর জন্য যতটুকু করার লাগে সবকিছু তারা করে। 2000 সাল থেকে শুরু করলে এটা 5th ভিজিট পাকিস্তান। হ্যাঁ, সিকিউরিটি ব্যাপার যেটা, এটা তো আপনার স্টেট সিকিউরিটি পায় সাধারণত যে দলগুলো আসে পাকিস্তানে খেলতে। তো আমরা এই বিষয়টার সাথে এখন মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি, কারণ আমাদের লাস্ট যে 4-5টা ট্যুর ছিল প্রত্যেকটাতে আমরা এই একই রকমের সিকিউরিটি প্রোটোকলের মধ্যে ছিলাম, একই রকম সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ছিল আমাদের জন্য। এটা একটা বিশাল আয়োজন। এটা আসলে এটা নিজের চোখে না দেখলে বা এক্সপিরিয়েন্স না করলে এটা আসলে বুঝে বলা খুব ডিফিকাল্ট। কিন্তু এই বিষয়ে যে এফোর্ট এখানকার কর্তৃপক্ষ দিয়ে থাকেন সেটার সাথে আসলে কোনো কিছু তুলনা করা যায় না। এটা অত্যন্ত সিকিউর একটা সিচুয়েশন, মানে খেলোয়াড় বা টিম এদেরকে নিরাপদ বোধ করানোর জন্য যতটুকু করার লাগে সবকিছু তারা করে। সশস্ত্র প্রেজেন্স যেটা বললেন সেটা অতটা না, বাট কিন্তু সেখানে সিকিউরিটি অফিসিয়ালরা থাকেন। এটা দলগুলোকে তাদের নিরাপত্তার ব্যাপারে তাদেরকে নিশ্চিত করার, তাদেরকে আর একটু অ্যাসুরেন্স দেওয়ার জন্যই এটা করা হয়ে থাকে। তো সেটার সাথেও এখন যেটা আমি বললাম যে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। এখানে বিষয়টা ডিফারেন্ট, আপনি যেটা বলেছেন এটা বাইরে এখানে আসলে যাওয়ার সুযোগও নেই, কারণ যে কোনো মুভমেন্টের ক্ষেত্রে ওই একই রকম সিকিউরিটি প্রোটোকল মেনটেন করে যেতে হয়, যেটা আসলে এই ধরনের ক্যাজুয়াল মুভমেন্টের জন্য খুব ডিফিকাল্ট এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করা। তো দলের সদস্যরা রুমেই থাকেন, হোটেলের মধ্যেই তাদের যে মিলগুলো সেগুলোর ব্যবস্থা করা হয়। মাঠে আসলে মাঠে ওই সময় যে মিল থাকে সেটা থাকে। কিন্তু এটা যেটা আমি বললাম যে আমাদের এর আগে গত অগস্ট মাসে আমাদের একটা টেস্ট সিরিজ হয়েছে এখানে, সেই টেস্ট সিরিজে আমরা দীর্ঘ সময় পাকিস্তানে ছিলাম। তো সেই সময় ওই হোটেল কেন্দ্রিকই ছিল আমাদের সব কার্যকলাপ ওই সময়টুকু। তো এই ব্যাপারটার সাথে আসলে আর কি মানিয়ে নিতে হয়, মানিয়ে নেওয়াটা আমাদের দল ভালোভাবে করে। এটাও খুব ডিফিকাল্ট এখানে, কারণ সেটাও কিন্তু আপনার বাইরে থেকে যে কোনো জিনিস আনার ক্ষেত্রে সেটা অথেন্টিসিটি, সেটার মান এবং যেই সোর্স থেকে আসছে তাদের বিভিন্ন রকমের আপনার পারমিশনের ব্যাপার আছে আর কি। তো এটা খুব ডিফিকাল্ট, এই জিনিসটা খুবই ডিফিকাল্ট। এটা হয়তো এমন হয় যে এখানে আমাদের অনেক সময় বাংলাদেশের আমরা জানেন যে হাই কমিশন আছে জায়গায়, তো হাই কমিশন যখন আমাদেরকে কোনো ধরনের হয়তো রিসেপশন বা কোনো কিছু নেই, সেটাও কিন্তু ওই হোটেলেই, টিমের যে হোটেল সেই হোটেলেই অ্যারেঞ্জ করা হয়, যেহেতু এই বিষয়গুলোর ব্যাপারে এখানে বিভিন্ন রকম রেস্ট্রিকশন থাকে। তো এটাই আর কি।